কি বলবেন আপনি? চশমাটা তো তার কি বলবো, মানে কিং তো কিংই। কিং এর চশমা আর কি যে গেটআপে থাকে তার আপনারা শুনেছেন যে এই চশমাটা আসলে তাকে আমেরিকা থেকে তাকে কি বলে গিফট করা হয়েছে ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো মুভির জন্য বিশেষ করে। ও মাই তো সেই গড, ক্ষেত্রে, আমেরিকা। চশমাটা এই মুভির গাইস, এই চশমাটা আমি কানাডা থেকে পাইছি, কিন্তু আমি কিং হইতে পারলাম না, যার কারণে আমি রাগে ক্ষোভে কষ্ট পাইয়া চশমার গ্লাস একটা আমি ভাঙ্গে ফেলাইছি। ভাইরে ভাই, কি দুঃখে আছি আমি। ভাইরে ভাই, কি বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। বলি আসছে বাইরে, এদের অবস্থা কি? এইরকমের রেস্টুরেন্ট আসছে। Oh my God, এইটাও সম্ভব? কি করছে? ভাই রে, এদের দামটা দেখলে তো আর বসে থাকা যায় না। এটা হাস্যকর হাস্যকর। কি করছে? আমার বোনটাও নিয়ে আসছে। ভাই, তোমাকে কি প্যান্ট কেনার টাকা নাই? টাকা পয়সা লাগলে আমার কাছে বলতা। তোমরা যেই কাজ করছো, পুরুষ মানুষের তো একদম ইজ্জতটা মাইরা দিছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। রাফি, তোমার খুব ভাইরাল একটা নাটকের ছোট ক্লিপ আছে, অনামিকা ঐশী মনে হয়, ওইটা একটু চলো আমরা রিপ্লে করি। আচ্ছা হ্যাঁ, করা যায়। অলরাইট, আমি ঐশীর মতন হই। A few moments later. দোস্ত, একটা ঝামেলা হয়ে গেছে। রকিবার মতো ফ্রেন্ড থাকতে তোর আবার কিসের ঝামেলা বল? দোস্ত, আমি প্রেগনেন্ট। বাইন মারছে। কসকি Oh my God. গাইস, ডায়লগটা কিন্তু সেই ছিল। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। কি করে ভাই রে ভাই, এরা তো বিয়ের কাম সাইরে ফেলাইতেছে। একটা মাছ আছে, একটা মাছ। একটা মাছ দিনালা মাছ একটু গায়ে নরম থাকতে পারে ভাই। বলো কি, তুমি সত্যি বলছো? একটু নরম, হ্যাঁ। এনে টিপ দেন, এনে টিপ দাও, টিপ দাও দুধের গোড়া। মাছের দুধ আছে। Oh my টিপ God. দাও, এনে যাই দুধের গোড়া টিপ দিয়ে যাইয়া। ভাই রে ভাই, আমার আর কিছু বলার নাই। ইলিশ মাছের আবার দুধ বের হইছে। ভাই, ইলিশ মাছের দুধের লিটার কত? আমারে 5 কেজি পাঠাই দেওয়া যায় কাকা? দিনাজপুরে হয়ে গেল ব্যতিক্রমী এক মেলা। প্রায় 200 বছরের পুরনো এই মেলায় জীবনসঙ্গী খোঁজা হয়। বাইন মারছে। জীবনসঙ্গী খোঁজার এই মেলা দিনাজপুরের বীরগঞ্জে। মেলায় আসা তরুণ তরুণীদের পছন্দ হলে তারা পরিবারকে জানায়। এরপর পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তাদের বিয়ে দেয়। তাই চলো সবাই যাই। এই থামো 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 ভাই, তোমরা কারা কারা আবার দৌড় শুরু করছো? আমারেও সাথে করে নিয়ে যাইও। এটা লেলা মে লেলা। ও মাই গড, লেলা মে লেলা। হায় হায় ভাই, মামুনকে ছাড়ার পর লাইলা দেখি দিন দিন ইয়াং স্মার্ট হয়ে যাচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। Oh my God. বাংলার নতুন নায়িকা। কি করে দাড়ি, আরে দাড়ি নাই বেচারা, কি কষ্ট। ভাই রে ভাই, যার যেটা নাই সে সেইটার কষ্ট বোঝে। আমার মাশাআল্লাহ হইছে।
আপনারা জানেন আমার এই গাড়িটা আমি মেলা কষ্ট করে কিনছিলাম, এখন আমি আমার এই গাড়িটারে ভালো করে চালাবার পারি না, খালি একবারে করে বন্ধ হয়ে যায়। আপনারা যদি কেউ আমার এই গাড়িটারে নিবার চান তাহলে নিবার পারেন, কারণ আমি আর এই গাড়ি ছাড়ি এখন যদি আমি পিক আপ দিয়ে ফেলে গাড়ির তাহলে তো এখন আমার বয়স গাড়ি চালানোর বয়সটা আমার নাই। আমার এখন এই গাড়িটা আমি বেশি চালানো, আপনারা যদি কেউ কমেন্টে জানাবেন। গাড়িটাকে সফর লাগবো চালাইছি হয়তো, এখন আমি তার চালাতে পারি না, বেকার মাইতে ঠিক দিলে হয়তো গাড়িটা নষ্ট হয়ে যাবো। তো আপনারা যদি কেউ আসেন দয়া করে গাড়িটা নিয়ে যাবে, এত একটা করে দিলেও। গাইস, তোমরা যারা চিন্তা করছো যে গাড়ি কিনবা, কষ্ট করে আর খোঁজার দরকার নাই, তোমাদের মাঝে ভাই নিউ কার নিয়ে আসছে, চাইলে তোমরা নিতে পারো। তুমি যখন ড্রেসিং টেবিলের উপরে উঠে যে বিভিন্ন নষ্টামি করো না ভিডিওতে, তো বাচ্চাগুলো তখন কই থাকে? ওরা দেখে না? আমার বাচ্চা তো হচ্ছে কি যে আমি যখন শুট করি তখন আমার আম্মু আমার বাচ্চাকে তখন আম্মুর কাছে দিয়ে আসতে হয়, কারণ বাইরের কারোর কাছে বিশ্বাস করি না বাচ্চা রাখতে, কখন নিয়ে চলে যায়, তাই হচ্ছে ওনার কাছে দিয়ে, মানে আমরা দুজন একাই থাকি বেশিরভাগ বাসায়। আর ওটা তো নষ্টামি না ভাই, এটা হচ্ছে কি যে ওটা আমি এমনিতে একটু দুষ্টুমি করতে পছন্দ করি। তাই একটু তুমি এটাকে দুষ্টুমি বলো, নষ্টামি না? না, নষ্টামি কোনটা? নষ্টামি হচ্ছে কি যে একদম ফুলে টুলে দিয়ে একদম ভাইরে ভাই রিলস করে, ওইগুলো হচ্ছে আমার থেকেও খারাপ খারাপ মানুষ আছে। শেষমেশ নিজেই স্বীকার করলো যে আমি অনেক খারাপ, আমার থেকেও আরো খারাপ আছে। যাই হোক ভাই, স্বীকার তো করছে, সত্য কথা তো বলছে। দেশে তো এক একজনের পর এক একজনে আন্দোলন নিয়ে নামলো, এখন দেখি কাজের বুয়াদের আন্দোলন। তারা আন্দোলনে কি কি দাবি দেওয়া করতেছে। কাজের বুয়া ছাড়া কিছু বলে না। গাইস, তোমরা মনের ভুলেও বুয়ারে বুয়া বইলে ডাইকো না, শেষমেশ কিন্তু মার খাওয়া লাগতে পারে। বুয়াদের দলে কিন্তু অনেক লোক। বাংলা ইলিশ খাবে না। আচ্ছা, 20 পিস। ও মাই গড, তাই? তিনদিনতে 20 পিস আজকে 50 কেজি ওজন। বলেন কি? আমি ভারতের ইলিশ ছোট হলে আমি সেটাই। আচ্ছা ভাই, আপনি বাংলাদেশের ইলিশ কেন খাবেন না? বাংলাদেশের ইলিশ আবার কি দোষ করলো? গোসল করার সময় পাছায় গিয়ে কামড় দিছে নাকি, যার কারণে এত ক্ষোভ এত রাগ বাংলাদেশের ইলিশের প্রতি? তো গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী এরকমের আরো একটি মজার ভিডিওতে।